আজকে একটু পরে চিফ অ্যাডভাইজার মহোদয় আমাদের স্টুডেন্ট লিডারদের সাথে বসবেন। আর আগামীকাল এবং তার পরের দিন, আগামীকাল উনি বাংলাদেশের সমস্ত পার্টির সাথে, মেজর পার্টিগুলোর সাথে যারা সবাইকে উনি ইনভাইট করেছেন, একটা ডায়ালগ হবে আর কি, তাদের সাথে কথা হবে এটা। এবং পরের দিন যে উনি রিলিজিয়াস যারা গ্রুপ আছেন তাদেরকে উনি একটা ডায়ালগে আহ্বান করেছেন, তাদের সাথে উনি বসবেন। এবং এই পুরোটার এই দুইটা মিটিংয়ের উদ্দেশ্য হচ্ছে যে ন্যাশনাল ইউনিটি, উনি ন্যাশনাল ইউনিটির ডাক দিবেন সবাইকে। আজকে শেভরনের ভাইস প্রেসিডেন্ট এসছিলেন প্রফেসর ইউনূসের সাথে দেখা করতে। শেভরন, আপনারা জানেন যে বাংলাদেশে যে গ্যাস প্রোডাকশন হয় তার 60% শেভরনের কূপগুলোর থেকে আসে। তো শেভরন বাংলাদেশে আবার ইনভেস্ট করতে তাদের ইচ্ছা ব্যক্ত করেছেন। তারা সম্ভবত 10 ব্লক নাম্বার 10 এবং 11, যেটা নেত্রকোনা মোহনগঞ্জের দিকে পড়েছে, সেই জায়গায় তারা কূপ খনন করবেন, এখানে ইনভেস্ট করতে তাদের প্ল্যানটা ওরা সাবমিট করবেন আর কি। বাংলাদেশে আপনি জানেন যে কোম্পানিগুলো এই গভর্নমেন্ট ক্ষমতা আসার পরে ইকোনমিক অ্যাক্টিভিটিস সেপ্টেম্বর মাসের থেকে আমরা দেখছি যে there has been an uptick in economic activities। তো গ্যাসের নতুন নতুন ডিমান্ড হচ্ছে, সেক্ষেত্রে শেভরন মনে করছে যে এখন এক্সপ্লোরেশন করলে দেন দেয়ার ইজ এ হিউজ মার্কেট হিয়ার। শেভরনের সাথে একটা বড় ইস্যু ছিল শেভরনের সাথে, সেটা হচ্ছে যে তাদের অনেক এরিয়ার ছিল, অনেক, কিন্তু পতিত স্বৈরাচার তাদের শেষ 2 বছর একটা টাকাও দেয়নি তাদেরকে। তো ফলে আমরা যখন এই গভর্নমেন্ট যখন টেক ওভার করে তাদেরকে শেভরনের অনেক বেশ কিছু কয়েকশো মিলিয়ন ডলার এটার এরিয়ার ছিল। তো তাদের সাথে শেভরনের সাথে পেট্রোবাংলার সরকারি প্রতিষ্ঠান পেট্রোবাংলার একটা চুক্তি, মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং রিচ হয় যে তারা 6 মাসের মধ্যে আমরা ক্লিয়ার করব। অলরেডি 2 মাস হয়ে গেছে এবং পেমেন্টটা অন শিডিউল আছে। 6 মাসের মধ্যে আমরা আশা করছি যে শেভরনের সমস্ত ডিউজ ক্লিয়ার হবে। চিফ অ্যাডভাইজার শেভরনকে বলেছেন আরও এক্সপ্লোরেশন অ্যাক্টিভিটিস করতে। বাংলাদেশে আপনি জানেন ম্যানুফ্যাকচারিংয়ের একটা বুম হচ্ছে, এক্সপোর্ট আমাদের অক্টোবর মাসের এক্সপোর্ট প্রায় 21% গ্রোথ ছিল, আর নভেম্বর মাসেও আমরা আশা করছি যে গ্রোথ থাকবে। এবং সামনের মাসগুলোতে এখন যেহেতু সিচুয়েশন হ্যাজ স্ট্যাবিলাইজ এবং আমরা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বান্ধব ইনভেস্টমেন্ট রেজিম, আমরা ইনভেস্টমেন্টের আমরা পলিসি করছি, অনেকেই ইন্টারেস্টেড। আপনি জানেন যে এক্সিলারেটের যিনি গ্লোবাল সিইও তিনি এসেছিলেন, এসে তাদের ইচ্ছাটা ব্যক্ত করে গেছেন যে বাংলাদেশে তারা ইনভেস্ট করবেন। এবং কিছুদিন আগে বাংলাদেশে যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো অপারেট করছেন তাদের অনেকের সাথে একসাথে প্রফেসর ইউনূসের মিটিং হয়েছে, সেখানেও তারা বাংলাদেশের ব্যাপারে তাদের যে সামনে আরও ইনভেস্ট করার ইচ্ছা এটা জানিয়েছেন। এবং কিছু কিছু ক্ষেত্রে তারা ট্যাক্সেশনের বিষয়ে এবং কিছু কিছু ক্ষেত্রে তারা সাজেশনও দিয়েছেন। তো আমাদের আপনি জানেন যে পুরো ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করার জন্য বিডাকে ঢেলে সাজানো হয়েছে। একজন মাল্টিন্যাশনাল ব্যাংকার ছিলেন বাইরে, উনি পুরো ইনভেস্টমেন্টের এই বিষয়গুলো ভালো জানেন, তাকে নিয়ে আসা হয়েছে। তারপরে প্রফেসর ইউনূস একজন স্পেশাল এনভয় নিযুক্ত করেছেন, যিনি পুরো এই বিষয়গুলো দেখছেন ইন্টেন্সিভলি। ওনারও বাইরে ট্রেনিং, বাইরে ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ে কাজ করেছেন, বিদেশি ইউনিভার্সিটিতে উনি পড়িয়েছেন। তো আমাদের এখন একটা খুবই শক্ত এবং ব্রিলিয়ান্ট একটা টিম আছে যারা এই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করার জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে।